এবছর সারা দেশে কাঙ্ক্ষিত পরিমাণ চামড়া সংগ্রহ ও সংরক্ষণ হয়েছে বলে জানিয়েছেন ট্যানারি মালিকরা। তবে আন্তর্জাতিক বাজারে এসব চামড়ার ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় আছেন তারা। কারণ সিইটিপির কম কার্যক্ষমতা সাভারের কারখানাগুলোর পরিবেশবান্ধব আন্তর্জাতিক সনদ পাওয়ার ক্ষেত্রে এখনো বড় বাধা। ঈদের প্রথম 2 দিনে ঢাকা ও আশপাশের এলাকা থেকে লাখ লাখ পিস চামড়া এসেছে সাভারের ট্যানারিগুলোতে। বেশিরভাগ কারখানায় লবণ দিয়ে কাঁচা চামড়ার প্রাথমিক প্রক্রিয়াজাত করার কাজ শেষ। কাজের চাপও অনেক বেশি। মনে করেন যে ঈদের দিন থেকে যে লিভারেরা কাজ করছে সেই লিভারেরা কাজ করে পরিশ্রমের খাতিরে তারা এখন ক্লান্ত হয়ে গেছে, আর এখন লিভার পাইতেছে না। এবছর এখন পর্যন্ত ভালো পরিমাণ চামড়া সংগ্রহ হলেও ট্যানারি মালিকদের কপালে এখন চিন্তার ভাঁজ। তাদের দাবি, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপির কম কার্যক্ষমতার কারণে পরিবেশ বান্ধব কারখানার বৈশ্বিক সনদ না পাওয়ায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের চামড়ার ন্যায্য দাম মিলছে না। অর্থনৈতিক মন্দা এবং বিদেশেও আমাদের কোনো বায়ার নাই, বিদেশে কোনো চামড়া বিক্রি করতে পারি না। তা আমরা যে কটা চামড়া প্রসেস করি এগুলা বাংলাদেশে লোকাল মার্কেটে বিক্রি করি। লোকাল মার্কেটে বিক্রি করে আমাদের যে কস্টিং আর যেই খরচ, এই খরচ আমাদের সাথে মিলে না। অন্যদিকে আমদানি করা কেমিক্যালের অতিরিক্ত দামের কারণে এবারও লোকসানের মুখে পড়তে পারেন ট্যানারি মালিকরা। বিদেশ থেকে যা কেমিক্যাল আছে সবকিছু আমাদের কিনতে হয়। যে পরিমাণ দাম বাড়ছে, ডবল রিডবল হয়ে যায় কেমিক্যালের দাম। কিন্তু এই পরিমাণে আমাদের এটা কস্টিং করতে গিয়া এখন আর আমাদের এই বিক্রির সাথে আমাদের খরচের মিল নেই। আমরা এখন এই চামড়া ব্যবসা করে ভুক্তভোগী, আমাদের লস ছাড়া এটা কোনো লাভ চোখে দেখি না। এখনো পরিবেশ বান্ধব না হওয়ায় দেশের সম্ভাবনাময় চামড়া শিল্পের ভবিষ্যৎ এবং রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন এখন বড় চ্যালেঞ্জের মুখে। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।